एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। या रसूल अल्लाह, আপনি তো দেখতেছেন সবকিছু নিয়ে আসছি, আসলে হাকিকত হইল সবকিছুই আমার ঘরে রয়ে গেছে। কিভাবে বলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের ঘরে আরশের মালিক মাওলা আছে, আপনার আবু বকরের ঘরে তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। যেই ঘরে আল্লাহ আছে, আল্লাহর রাসূল আছে, সেই ঘরে সব কিছুই আছে। এ আমার ভাইয়েরা, আমার পর্দানিশীন মায়েরা, সুখে সালমারি সোনা দানা দিয়ে ঘর সাজাও, সব বেগার খাটতেছো, মালপৌরি সাপের মতো জীবনভর শুধু পাহারা দিবে, খালি হাত যাইবে কবরে। ঘরকে দুনিয়ার সামানা দিয়ে সাজাইয়া তেমন কোনো লাভ নাই, ঘরকে আল্লাহ এবং আল্লাহর রসুলকে দিয়ে সাজাও। ঘরের ভিতরে জিকিরের পরিবেশ কায়েম করো, ঘরের ভিতরে কিতাবি তালিমের পরিবেশ কায়েম করো, ঘরের ভিতরে দোয়া মুনাজাত আর তিলাওয়াতের পরিবেশ কায়েম করো। বেশি বেশি করে নফল নামাজ ঘরের ভিতরে পড়ো। তোমার ঘরে যদি কিছুই না থাকে, আল্লাহ এবং আল্লাহর রসুল থাকে, বুঝে নাও ঘরের ভিতরে সবকিছু আছে। দুনিয়ার সব কিছু পেয়েছো, 10 ভরি 15 ভরি স্বর্ণ আছে তোমার, 10 কোটি টাকা আছে ব্যাংকের মধ্যে, সুন্দর বালাখানা বাড়ি করেছো। আহারে, এইগুলি কিছুই না যদি মাওলাকে না পাও, যদি ঘরে করে দুনিয়াতে করে ঘরেও বসবাস করো, দিন পর এক সন্ধ্যাও খাওয়ার আমার মাওলাকে পেয়ে যাও, বুঝে নাও তুমি দুনিয়া আখিরাতের সব কিছু পেয়ে গিয়েছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার আপনার চেহারা মোবারক দেখা আমার কাছে পছন্দ, 2 নাম্বার যাবতীয় মাল সম্পদ আপনার কদমে লুটায়া দেওয়া আমার কাছে পছন্দ। আবু বকরের দিলের ভিতরে মালের কোনো মহব্বত নাই। 3 নাম্বার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা জিনিস আমার কাছে খুব পছন্দ, সেটি হলো, আহারে আমার কলিজার টুকরা আমার আয়েশা, আমি তাকে আপনার খেদমতের জন্য ওয়াকফ করে দিয়েছি। রাত্রে বেলায় যখন বাসায় যান আমার আয়েশা আপনার খেদমত করে, এই জন্য আবু বকর মনের থেকে বড় আনন্দিত। আবু বকরের জান, আবু বকরের মাল, আবু বকরের আওলাদ সব আল্লাহর হাবিবের জন্য। মহব্বতের ভাইরা, একেই বলে আশিকে রাসূল। আমরা আল্লাহর হাবিবকে মহব্বত করি। আহারে, মহব্বতের প্রমাণ কি দিয়া দেব? নবীজিকে মহব্বতের প্রমাণ হলো নবীজির তরিকা বুকে জড়াও, নবীজির সুন্নত বুকে জড়াও, মনে বুঝাও আমার দয়ার নবীজি দাড়ি রাখাকে পছন্দ করছে। দাড়ি রাখা আমার হাবিবের সুন্নত। দুনিয়ার সব মানুষ যদি আমার নিন্দা করে কিছু আসে যায় না, মদিনার রাসূল যদি আমার উপরে খুশি থাকে। আহারে, আল্লাহর হাবিব টুপি পরাকে পছন্দ করেছেন, হযরতের সুন্নত। দুনিয়ার সব মানুষ আমাকে মৌলবী বলে, তুচ্ছ করে, কিছু আসে যায় না। আমি মাথার মধ্যে টুপি রেখে বুঝাইবো আমি আমার হাবিবের জন্য আশিক। আহারে, এইভাবে করে লম্বা জামা পরা, মাথার মধ্যে পাগড়ি পরা, সব আমার হাবিবের সুন্নত। আমার হাবিবের সুন্নতকে কেউ যদি বুকে জড়ায়, আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে বুকে জড়াইলো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝবো সে আমাকেই মহব্বত করলো। যে আমাকে মহব্বত করলো, কিয়ামতে আমার সঙ্গেই জান্নাতি হবে। এ আমার পর্দানিশীন মায়েরা, দুনিয়া ধোঁকার ঘর, ধোঁকার ঘর। সাজসজ্জা করে বেপরদায় চলে স্বর্ণ অলংকার দিয়া শরীরকে সাজায় কোনো লাভ নাই। 5,000 10,000 টাকার কাপড় পরে কোনো লাভ নাই। শেষ ফল তোমার আমার ঠিকানা কবর, সাদা কাফন ছাড়া আর কিছুই পাবে না। পর্দায় চলিও, পর্দায় থাকিও, পরপুরুষ থেকে নিজের চোখের হেফাজত করিও, মোবাইলের ফিতনার থেকে নিজেকে বাঁচাইও।
টিভি সিনেমার থেকে নিজেকে বাঁচাইয়া মাওলার জিকিরের উপরে থাকিও, স্বামীর খেদমত করিও, স্বামীর আমানত রক্ষা করিও, নামাজের পাবন্দি করিও। তোমার হাসর হবে হযরতে ফাতেমা এবং হযরতে আয়েশার সঙ্গে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হাবিবের পুরাপুরি সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করে, হযরতের তরিকা বুকে জড়াবার তৌফিক দান করে। আল্লাহ পাক সকাল সন্ধ্যা জিকিরের পাবন্দি করার তৌফিক দান করে। মুহাব্বতের ভাইরা, সকাল বেলায় 6 তাসবিহ আদায় করলে ভালো হয়, সন্ধ্যা বেলায় 6 তাসবিহ। 6 তাসবিহ মানে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, তওবার দোয়া আস্তাগফিরুল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। এইটা 6 তাসবিহ বলে। এইটা তাবলীগ জামাতের 3 তাসবিহ কয়। তারা একসাথে কয় সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই চারটা একসাথে কয়। আরে চারটা একসাথে কইলেও হবে। এই চারটা একসাথে 100 বার পড়ো, 100 বার তওবার দোয়া আস্তাগফিরুল্লাহ পড়ো, 100 বার দুরূদ শরীফ পড়ো। সকাল সন্ধ্যা যদি জিকির জারি থাকে, আল্লাহর ফজলে আল্লাহ পাক শয়তানের হাত থেকে তোমাকে আমাকে হেফাজত করবে। পারা যাবে নি জিকিরের ওজিফা? পারা যাবে ভাই? আমার মায়েরা, তোমরা যারা আছো পাক্কা নিয়ত করে লও, সকাল সন্ধ্যায় জিকির আমি করবই করব। যদি কখনো নামাজ নিষিদ্ধ হয়, জিকির নিষিদ্ধ নাই। বিনা ওযুতে নাপাক শরীরেও জিকির করা যায়, কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদের সকলকে জিকিরের পাবন্দি করার তৌফিক দান করেন, নবীজির তরিকাকে বুকে জড়াবার তৌফিক দান করেন। মুহাব্বতের ভাইরা, দোয়া হবে, মুনাজাত হবে। খুব মুহাব্বতের সাথে একবার সূরা ফাতিহা